ভারতের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত চৌকি গেল ৩-৪ দিন ধরে খোলা আকাশের নিচে মানুষের এই স্রোত। বলা হচ্ছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রাস্তার ধারে আশ্রয় নিয়েছেন এসব মানুষ। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবার মনে একই আতঙ্ক। চলছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সতর্ক প্রস্তুতি। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি থাকতেন, কোনো কাগজপত্র নেই? আমরা বাসা বাড়ি কাজ করি, এইভাবে পেটে দেয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এরই মধ্যে ভারত কয়েক হাজার মানুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। অভিযোগ উঠেছে এবারও এই লোকগুলোকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিজেপির নামে বেশ কয়েকটি ইউটিউব পেজে তুলে ধরা হচ্ছে অনেকের নাম পরিচয়। মাইক্রোফোন নিয়ে তাদের অনেকের পেছনে ছুটছেন ইউটিউবাররা। জানতে চাচ্ছেন তিনি ভারতের বৈধ নাগরিক কিনা। এমন নানা প্রশ্নে বিভ্রান্ত হয়ে পড়ছেন পশ্চিমবঙ্গের বহু বাসিন্দা। এমনকি বাংলাদেশ থেকে বৈধ উপায়ে ভারতে যারা গেছেন তারাও এমন প্রশ্নে বিড়ম্বনায় পড়ছেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর শুরু হতেই অনুপ্রবেশকারীরা পালাচ্ছেন, এমন অনেক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অনেক তালাবদ্ধ ঘর দেখিয়ে দাবি করা হচ্ছে এগুলোতে অবৈধ অনুপ্রবেশকারী থাকতেন। এসআইআর শুরুর পর অনেকে পালিয়ে গেছেন, যদিও এসব ভিডিওর বেশিরভাগ ভুয়া বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি মহারাষ্ট্র, রাজস্থান, উড়িষ্যা সহ একাধিক রাজ্যে অবৈধ বাংলাদেশি দাবি করে বহু বাংলাভাষীকে আটক করা হচ্ছে। এদের কাউকে ডিটেনশন ক্যাম্পে আটক রাখার পর পরিচয় যাচাই করে ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশি তকমা দিয়ে জোর করে সীমান্ত পার করে বাংলাদেশেও পাঠানো হচ্ছে, এমন অভিযোগ রয়েছে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার দাবি, যাদের বাংলাদেশি বলে জোর করে সীমান্তের অন্য প্রান্তে পাঠানো হয়েছে তাদের অনেকেই পশ্চিমবঙ্গের বাঙালি। মূলত ভোটে জিততেই মোদী সরকার এই পথ বেছে নিয়েছেন। তথ্য বলছে শুধু পশ্চিমবঙ্গে এসআইআর কার্যকর হলে অন্তত ১ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার শঙ্কা রয়েছে। বিহারের বিধানসভা ভোটের আগেও একইভাবে ভোটার তালিকায় নিবিড় সংশোধন চালিয়ে প্রায় ৪৭ লাখ মানুষের নাম বাদ দিয়েছে কমিশন। রাহুল গান্ধীও অভিযোগ করেছিলেন যে বৈধ ভোটারদের ভোট কেটে আর জাল ভোটার নাম তালিকায় যোগ করেই মোদী ক্ষমতায় থাকতে চান। মোদী নিজেই জানিয়ে দিয়েছেন তার এবারের লক্ষ্য বাংলা আর বাঙালি। ফলে প্রশ্ন উঠছে, হালনাগাদ ভোটার তালিকায় বাংলা ভাষাভাষী যেসব মানুষ বাদ পড়বেন তাদের সবাইকে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? তার মধ্য দিয়ে তলানিতে থাকা বাংলাদেশ ভারত সম্পর্ক কি আরও খারাপ হবে? মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।